নবীজি বলছে কিছু কিছু ব্যক্তির কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না, কিছু কিছু ব্যক্তির কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না। কাদের কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না? সূরা মুলকের তাফসীর পড়তে আমি অবাক হয়েছি। নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বুখারীর বর্ণনায় আসছেন আব্দু ইযা উদিয়া ফি কবরিহি, যখন কবরে মাইয়াতের লাশটা রাখার পরে তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে হেঁটে হেঁটে চলে যায়, ওই মাইয়াত এই জুতার আওয়াজ শুনতে পায় যে আমার বাবা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, আমার ভাই আমার কবরে মাটি দিয়ে চলে যাচ্ছে, আমার বন্ধু আমার আত্মীয় যাদের সাথে উঠা বসা করেছি, যাদের সাথে চলাচল করেছি, এরা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে শুনতে পারে। ওই শোনা অবস্থায় দুইজন ফেরেশতা তার কবরে উপস্থিত হয়। দুইজন ফেরেশতা তার কবরে উপস্থিত হয় তাকে প্রশ্ন করার জন্য, তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, এই নবীকে তুমি চেনো কিনা, নবীর চেহারা ধরবে। ও যদি উত্তর দিতে পারে কবরটা জান্নাত হবে, যদি না দিতে পারে লাদ্রি বলে বলে যদি পিছনে আসে, যদি বলেন আমি চিনি না জানি না বুঝি না, তখন তার কবরটা জাহান্নামের গর্ত হবে। নবীজি বলেন কিছু কিছু কবরে গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নাই। ফেরেশতারা বড় আশা নিয়ে আসছিল, প্রশ্ন করব আমরা প্রশ্ন করব, আমাদের ডিউটি আমরা পালন করব, কারণ আল্লাহ তাদেরকে এই ডিউটি দিয়ে পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন করবে একে লাশ নাই। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন। আপনারা বলতেন হুজুর ফেরেশতাদের এত খোঁজাখুঁজি করা লাগে, 3.5 হাত কবরে একটা লাশ নামানোর পরে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, তো এই কবরে এত খোঁজাখুঁজির কি আছে? ভাই মুমিনের কবর 3.5 হাত থাকবে না। নবীজি বলেন 3.5 হাত কবরে মুমিনের লাশটা নামানো হবে, কিন্তু নামাতে দেরি হবে, রাখতে দেরি হবে, মাটি দিতে দেরি হবে। ওই মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ মুমিনের কবরটাকে প্রশস্ত করতে দেরি করবে না, মুমিনের কবরটা প্রশস্ত হয়ে যাবে। এই প্রশস্ত কবরে ফেরেশতারা যখন তাকে খুঁজে পাবেন না, তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকবেন। হঠাৎ লক্ষ্য করে তাকবে একটু কবরে একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে, সবুজ রঙের একটা পাখি শুয়ে আছে। পাখিকে ডাক দিয়ে বল, পাখি ফুলান ইবনে ফুলান, অমকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য। তোমরা পাখি, তুমি পাখি, তাকে কি দেখেছো? পাখি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে। পাখি বলবে সে তো আমার ডানার নিচে আরামের ঘুম দিয়েছে, প্রশান্তির ঘুম দিয়েছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার তোমরা ফেরেশতা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে, সে বড় ক্লান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে কবর এসেছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য, অতএব খবরদার জোরে কথা বলো না। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবেন পাখি আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও, তুমি একটু বের করে দাও, আমরা শুধু 3টা প্রশ্ন করব, উত্তর পেলেই চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, আমরা আর বাধা দিতে আসবো না। পাখিটি ডাক দিয়ে বলে ফেরেশতা শোনো, ও ব্যক্তি উত্তর দিতে পারবে কি পারবে না তোমরা কি জানো না? আমি পাখি ওর পক্ষ থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিতে চাই, তারপরেও তোমরা তাকে ডেকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটি ডাক দিয়ে যখন এমন কথা বলবে, উত্তর যদি দিতে হয় আমার কাছ থেকে নাও, তাকে ডেকো না, তাকে ঘুম পাড়িয়ে রাখো, আমি তাকে কবরে পাহারা দিচ্ছি, আমি তাকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার না দেওয়া পর্যন্ত কবর থেকে জাগ্রত করব না। ফেরেশতারা ডাক দিয়া বলবেন দেখো তোমার কাছ থেকে উত্তর নিলে তো হবে না, আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে, দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। পাখিটি বলবে তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি তাকে বের করে নাও, আমার ডানার তল থেকে তুমি তাকে খুঁজে নাও, তুমি আমার ডানার তল থেকে তাকে জাগ্রত করে নাও। ফেরেশতারা এপার ওপার করে পাখার ডানার নিচে তন্ন তন্ন করে খুঁজবেন। নবীজি বলেন কিন্তু ওই লাশটাকে ফেরেশতারা খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ পাকের কাছে তখন ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও আমার আল্লাহ, এসেছিলাম অমুকের কবরের মধ্যে প্রশ্ন করার জন্য, আল্লাহ উত্তর নেওয়ার জন্য আমরা এসেছিলাম, কিন্তু কবরের মধ্যে এসে দেখি লাশটা খুঁজে পাওয়া যায় না। পাখি বলল ডানার নিচে আছে, কিন্তু ডানার নিচ থেকে তো বের করে দেয় না। আয় আমার মালিক, কি করতে পারি বলো না? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, দুনিয়ার সব কবরে যাবে, সবার কবরে প্রশ্ন হবে, সবার কবরে গিয়ে তোমরা উত্তর নেবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে স্পেশাল কিছু বান্দাদের তালিকা দিয়ে দিই, স্পেশাল কিছু বান্দা বান্দির তালিকা দিয়ে দিই। এদের কবরে যাবে না, এদের কবরে প্রশ্ন করবে না, এদের কোনো সওয়ালের প্রয়োজন হবে না, এদের কাছ থেকে জবাবের প্রয়োজন হবে না। যদি জবাবের প্রয়োজন হয় কবরে না গিয়ে তোমরা ফেরেশতা আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব। জোরে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
নবীজি বলেন শুধু তাই নয়, শোনেন চমৎকার হাদিস। নবীজি বলেন এই কবরের মধ্যে তো পাহারা দিবেই, সূরা মুলকে আল্লাহ পাক একটা পাখির আকৃতি ধারণ করায়া পাখিটি ডাক দিয়ে বলে, শোনো, আমাকে তোমরা কি দুনিয়ার সাধারণ পাখি মনে করেছো? আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়। বান্দার স্পেশাল কিছু আমলকে আল্লাহ আমাকে বানিয়েছে। তার মধ্যে একটি আমল হলো বান্দা প্রতিদিন এশার নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করতো। আর ওই যে 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে যে সূরাটা শুরু হয়েছে, মাত্র 30টা আয়াত বিশিষ্ট, এই বান্দা প্রতিদিন তেলাওয়াত করতো। আল্লাহ এই সূরা মুলকে আমাকে এই কবরে পাঠিয়েছে, কবরে থাকবো আমি। তাকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে তখন তাকে জাগ্রত করব। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ আমি আল্লাহর সাথে তর্ক করে করে বান্দাকে জান্নাতে ঢোকানোর চেষ্টা করতে থাকবো ততক্ষণ। ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ।